আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় সকল ভাই ও বন্ধুরা, যারা অনেক এক্সেল ভক্ত আছেন, শুধু তাদের জন্য এই ভিডিওটা। আমার এই গাড়িটা ঈদের আগে বেশ দরদাম করে এক ইটালি প্রবাসী ভাই আমার বায়না করেছিলেন। উনি ঈদের আগেই মনে হয় দেশে এসেছেন। আসার পরে যাই হোক, আমার সাথে আর তেমন উনি কন্ট্যাক্ট করেননি, হয়তো বউ মেরে তাকে আহত করে ফেলেছে। দুঃখের বিষয় হলো সত্য, একটি মানুষের সাথে কথাবার্তা হলে যেখানে দুর্নীতি বা দুই নম্বরই আছে, আমি সেখানে নেই। তো যাই হোক, ওনার কাছ থেকে বায়না নিয়ে গাড়িটা অনেক অনেক জায়গার থেকে আমাকে এই গাড়িটার বিষয়ে নক করেছেন, কিন্তু আমি আর কোনো কথা বলতে পারিনি। কারণ যেখানে কথা দেওয়া হয়ে গেছে সেখানে আমার আর কথার কোনো কথা বলার স্কোপ নেই বা সুযোগও ছিল না। সেই কারণে গাড়িটা আমি আর কোথাও কোনো ভিডিও আপলোড করিনি, কারোর সাথে কথাও বলিনি। যারা ফোন করেছে তাদেরকে বলেছি ভাই বিক্রি হয়ে গেছে, দ্যাটস ইট। আদারওয়াইজ তার বন্ধুর মাধ্যম দিয়ে জানতে পারলাম যে সে গুরুতর আহত। এখন ভাবি মেরেই তাকে আহত করেছে কিনা আমি জানি না। আচ্ছা, যাই হোক, এটা সবই আমার দুষ্টামি করে কথাটা বলা। আসলে উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আমার সাথে যে কয়দিন ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, যা আমি 20 মিনিট সময়ও কাউকে দিতে পারি না, অথচ তার সাথে কথা বলতে যেয়ে আমি অনেক সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ, গাড়িটা যা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে। এমন একটা গাড়ি খুঁজে পাওয়াটা সো টাফ। তা ওনার সাথে কথাবার্তা বলে আমি গাড়িটা আর কারোর সাথে কথাও বলিনি। যাই হোক, এখন যখন জানতে পারলাম, আমি হয়তো ভেবেছিলাম দেশে আসার পর বিদেশিরা বা আমরা প্রবাসীরা কিন্তু এমনই হই যে বিদেশ থেকে আসলে জায়গা জমি পেলে আর এই শখের জিনিসের কথা ভুলে যাই। আমরা জায়গা জমির ভিতরে ইনভলভ হওয়ার পরে দেখা গেলো যে টাকা পয়সা শর্ট পড়ে। তো যাই হোক, আমিও ভেবেছিলাম এমনটাই কিছু, কিন্তু পরে দেখি যে নয়, হয়তো তিনি পারিবারিকভাবে ঝামেলায় পড়েছেন। কি পারিবারিক বলতে 2টা বিয়েও করতে পারেন। এছাড়া আর কি, সে আমার সাথে যেহেতু যোগাযোগ করেনি, 2 নাম্বারই করেছেন, তাহলে সে মানুষের কাতারেই পড়ে না, আমি মনে করি। এটা আমার মন্তব্য। তো যাই হোক, মন্তব্য না করে আমরা গন্তব্যতে যাই। আমার কাছে যাদের আমি অবশ্য তার এই আশায়, তার ভরসায় গাড়িটা কিনিনি বা কি তার আশায় রেখে দিয়েছিলাম, যেহেতু তার কাছ থেকে আমার বায়না নেওয়া ছিল। উনি 5,000 টাকা বায়না করেছিলেন। বায়নার টাকাটাও ফেরত নেওয়ার জন্যও আমার সাথে যোগাযোগ করেনি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের কাজকর্ম আমার সাথে কোনো প্রবাসী করেনি। যেহেতু আমি একটা প্রবাসী, আমি চেষ্টা করি সাধারণত মানুষের সাথে ভালোভাবে আচরণ ব্যবহার করা। আমি চিটারি বাটপাড়ি থেকে দূরে থাকি। আমি এগুলো পছন্দ করি না, নিজে করতেও চাই না, পছন্দ করি না, দ্যাটস ইট। আমি ব্যবসার ক্ষেত্রে যে লক্ষ লক্ষ লাভ করি তা না। ব্যবসার লাভের জন্য, ব্যবসা হালাল পদ্ধতি, ব্যবসাতেই সব লাভ লস দুটোই থাকবে। আর এই লাভ লস এরা 2 ভাই বোন এতে থাকবেই, ব্যবসার ক্ষেত্রে থাকবে, এতে নিয়ে টেনশন করে লাভ নেই। হয়তো আমি কোনোটায় 5,000 বেশি লাভ করি, কোনোটায় 5,000 লস খাই, এটা দেখে আপনাদের কোনো প্রয়োজন নেই। মানে যাদের একটা ভালো কন্ডিশনের গাড়ি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমার কাছ থেকে গাড়ি নিয়ে কেউ মানে ঠকবে, এটা আমি চাই না। তো যাই হোক, ওনার সাথে একটা দরদাম আমার হয়েছিল। গাড়িটা দরদাম করে নিয়ে উনি বায়নাও আমাকে দিয়েছিলেন। তারপরে উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এইটাই আমার একটা দুঃখজনক বিষয়।
এবং সে যে ভালো মনের মানে মানুষ, এটা আমি জানতাম, কিন্তু এখন দেখি যে ভালো মনের চাইতেও তার ভিতরটা আরও বেশি খারাপ। আচ্ছা ভাই, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা আরও আবার চোখে পড়ে, তাহলে আপনি আপনার বায়নার টাকার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে বলেছিলাম, আপনি যদি গাড়ি না নেন আপনার বায়নার টাকা মার কিন্তু। তো এখন আমি বলছি যে আপনি যোগাযোগ করেন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আপনার বায়নার 5,000 টাকা আপনি বিকাশ নাম্বার দিয়েন, আপনাকে আমি ফেতরা হিসেবে দিয়ে দিব, নো প্রবলেম, এটা আপনারই টাকা। কারণ আপনার বউ আপনাকে মেরে আহত করেছে, আপনার তো ভিটামিন ক্যালসিয়াম কিনা লাগবে, খাওয়া লাগবে, তাই আপনার বিকাশ নাম্বারটা আমাকে দিয়ে দিয়েন প্লিজ। আমি যকিন করলাম মালিক ভাই, আপনার কথাটা যদি আপনি শুনেও থাকেন, কষ্ট পান, মনে কিছু নেন না। এটা যদি মনে কিছু নেন তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত, কারণ আপনি আমার সাথে কাজটা ভালো করেননি ভাই, অ্যাকচুয়ালিও না। আমি এই ব্যবসার ক্ষেত্রে আমি অনেক সময় মোটরসাইকেলে থাকি, অনেক সময় কাস্টমারের সাথে ব্যস্ত বিজি থাকি। ওর ভিতরে আপনি আমাকে কল দিয়েই যাচ্ছেন। আমি যে কত সময় আপনাকে দিয়েছি, আর আপনি সেই মানুষ এভাবে আমার সাথে বাটপাড়ি করলেন, আমি এটাতে অনেক দুঃখিত এবং লজ্জিত। তাই অনেক জকিং করে অনেক কথা বললাম। মালিক ভাই ছাড়া অন্য কেউ যদি দেখেন আপনারা মনে কিছু নেবেন না। আই এম সো সরি। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।